গুড মর্নিং বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? আশা করেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল মাইও বাবু সবাই উঠছি, ঘুম থেকে উঠছে। তো এদিকে মাইও তো ব্রাশ করে দিচ্ছে, বাবুকে যে ব্রাশটা রেডি করে দিয়ে আসলাম। তো মুই ব্রাশটা করি নে, তো মুই এদিকে বিছনাহান তুলে নিয়ে তো যেহেতু বাইরে পরে এলা অন্য কাজ ধরলে ফির বিছনাহান তুলবার কথা ভুলে যাম। তো মানে এদিকে বিছনাহান তুলি নাম। তো আজকে রোদ উঠছে কিন্তু, তো আজকে কুয়াশা নাই, রোদে উঠছে, ভালো লাগছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এমনি ঘর দুয়ারগুলো তাও লেপে নিম। তো কালকে আগের দিন তো মুছের সঙ্গে, তো আজকে অল্প লেপে নিম। তো বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিবার করে তুমি ঘর দুয়ার লেপা মশা করমকে, তো ঘর দুয়ারগুলো লেপা মশা করিম। তো দেখুন আমার বিছনা টিছনা তুলে নিবে লাগছে, তো আমি ঝাড়া ফোঁকা করি, একবারে সামটি ছুটি বাইর করিম। তো এদিন রোদ উঠছে আজকে, ফের কী কয় মুই গা মানে লেপা মশা করতে আগে কত ঝাড় ঠাট দিয়ে সেদিকে আমার মুই গা পাও দিয়ে পূজা পাঠ করে শেষ করিম। তো আমরা ভাত খাইলাম, সিদ্ধ ভাত খাইয়া দেয় যে রোদত বসছাম। বাবু বলেছে মুইও গা দেবো, মুইও গা দেবো, বাবু মানে যে গা দেবো জন্য তুলে গেছি 10টা বাজে, 10:30 হলে তাতে বলে গা ধুবে সকাল সকাল আজকে যে গা ধুবে যারা গা পা ধুয়ে আসিল ক্রিম ট্রিম মাখি দিল। ওই দেখো মুইও গা দিচ্ছ, ওইও গা ধুবে। এরা শুয়াটার পিন দিবে, জামা ঠামা পিন্ধে দিলাম। আরও খেলবে, আরও মাটি ধুলে লেতেরা করবে। বললাম দেরি করে গা ধু বাবা, কয় না রোদ উঠছে মুই গা ধুম কি। একলা একলা পিন্ধিবে বলে শুয়াটার, দেখো দেখো একলা একলা শুয়াটার পিন্ধিবে। আমার বাবু বড় হয়েছে এলা না বাবা, ওই একলা শুয়াটার পিন্ধির পায়, জামা পিন্ধির পায় হয়। দেখাই তো যাবো দিচ্ছে, বাবু একলা শুয়াটার পিন্ধে দেখছে। সবাইকে গুড মর্নিং কর। গুড মর্নিং। গুড মর্নিং। তো ঠান্ডা লাগে নাই বাবা গা ধুছিস যে? না, ঠান্ডা লাগে নাই। সবাই সকাল সকাল গা ধোয়ান না, ঠান্ডা লাগে না? হ্যাঁ বলে ঠান্ডা লাগে নাই, দেখো তো বুঝতে বলেছেন রন গা ধোয়া লাগে না, গা ধোয়া লাগে না। শোনো বাবাটা বল, শোনো বাবাটা এই দেখো। গুড ইভিনিং বন্ধুগুলো, তোমরা সবাই কেমন আছেন? তো সকাল সকাল সরি সকাল সকাল করতে করতে সকাল সকাল অভ্যাস হয়ে গেছে। তো এলা বাজে প্রায় সন্ধ্যের একদিকে। তো আমরা অল্প ফটো, বাবু এই যে এলার সন্ধ্যে আসি। আজকে কী হয়েছে, মই গেছিলাম তো ওই বাড়ির পাশের বাড়ি, আর এদিকে নাম কী কয় বাবু ঘুম থেকে উঠিয়ে মা আমার লাগাইছে যায় আমার বাড়ি দিয়ে মোর বাবা হারা বাড়ি নিয়ে যায়, মোর বাবার মোবাইল দিয়ে ফোন করে দিচ্ছে, কয় মা তুই কোটে ঘর না। তো মুই আসং তো মুই বাড়িতে, তো আরও বাড়িতে রিটার্ন আসিয়ে বাড়িতে কী করে কী কয় দেখে তো নাই, মুই আইসঙ্গে নেই কিন্তু। তো আরও গেছি বাড়ি, যাই দাদু মোবাইল দিয়ে আরও ফোন গেছে, মা তুই কোটে, মুই বাড়ি থেকে আসলুম তো নাই। এমন 6টা ঘুম থেকে উঠে মা হারাইছে আজকে। তো সেই মুহূর্তে মানে মাক কিছু হোক না হোক, মানে কিছু লাগুক না লাগুক, তা ঘুম থেকে উঠে মাক দেখলে মানে একটা কিটে আলাদা না, মানে ধরো মানে একটা কিট ফিলিংটাই আলাদা। মাক না দেখলে মানে ঘুম থেকে উঠিয়ে দেখা পায় নিব। তো ইয়ে একদম কী করি আছে। তো বাবা সবাইকে গুড ইভিনিং কয় এখন বাবা, সবাইকে গুড ইভিনিং। তো যে এলাকা দাদু ঘরে আসিল, চা উঠে বলে চা খাইছে, তারপরে আরও কী খাইছে বাবা, বোন দিয়ে চা খাইছে, খাই দেয় চলে যাচ্ছে। তো মুই স্যালাইস নিয়ে আসলাম দোকান থেকে, তো এলা স্যালাইস বাটার দিয়ে গরম করি এলা খামো। হ্যাঁ সবাইকে গুড ইভিনিং কয়া দিত, বাটার লিয়া খাই কি গুড ইভিনিং। গুড ইভিনিং। তো মোর কিউট শোনা বাবা না। তো দেখতে যাবে। তো মেরে ব্রেডগুলো যা ব্রেড আনছাম তো সন্ধ্যার সময়, তো বিকেল দিকে আনছাম, তো ব্রেডটা আমি গরম করে নিয়ে লাগছাম। তো বাটার দিয়ে গরম করে নিম। আর এদিকে না সন্ধ্যে টিফিন আজকে আমার ব্রেড আরও লাল চা। তো লাল চা মাইনেও রাঁধে থুইছে, তো হলে গরম করে নিম। তো আমার কিন্তু কী কয় মানে চা খাওয়ার সময় একটা কাণ্ড হয়। তো আমার পাশের বাড়িতে কিন্তু বিয়ে হওয়া লাগছে। তো বিয়ে হওয়া লাগছে মানে বিয়ে হবে, তো মানে বড় জাতির বিয়ে, তো চ্যাংড়া মানুষের ছেলে মানুষের বিয়ে। তো ওই দিন আবার কী কয় মানে চা খাবার বসছি, আমরা চা খাওয়া বসছি। তো ওই টাইমে বাজে না কিন্তু দুপুর মানে বিকেল থেকেই বাজে আছে। তো আমার কী কয় মানে আমার চা খাওয়া বসছে, চা খাওয়া বসার টাইমতে মানে রাস্তা দিয়ে বাজনাগুলো দেওয়া যাচ্ছে। আমার কিন্তু মধ্যে কিন্তু কইনে কিন্তু হাঁটি নিয়ে আসে। হ্যাঁ, তো মানে হাঁটি নিয়ে এসে মানে যদি দুরন্ত রাস্তা হয়, তো আধা রাস্তা অবধি ধরো গাড়ি দিয়ে আসবে। তো আমার গ্রাম ঢুকতে গ্রামের আধা রাস্তাতে মানে নামে দিয়ে আমার বনের চালন বরণ করে নিয়ে আসে কিন্তু। তো বড়োর মধ্যে এই নিয়মটা খুবই ভালো লাগে।
তো ওই যে মানে বরযাত্রী গেছিলো কন্যাক নিয়ে আসবে। তো কন্যাক নিয়ে আসি ওই যে আধা রাস্তা থেকে মানে গ্রাম ঢুকেল আধা রাস্তা থেকে কন্যাকে যে মানে বাড়ি থেকে আবার বাজনা পাটে নিয়ে গেল। তো বাজনাটা দিয়ে যে নাচি বড়ি নিয়ে আসিল কন্যাক হাঁটি নিয়ে আসে। তো এদিকে আবার অনেক লোকজন মানে একদম পুরো ভিড় লাগে যায়। তো খুবই ভালো লাগে। আর লাস্টতে যে গাড়িগুলো খালি গাড়িগুলো লাইন ধরে থাকে। তো আজকে ভিডিও এটিই শেষ